হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহা আযফারুম মিন নুহাসিন। যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, যখন আমি মেরাজে গেলাম, মারারতু বিকওম, আমি একটি দলকে অতিক্রম করলাম, এমন একটি দল, লাহা আযফারুম মিন নুহাস, যাদের হাতের নখগুলো হলো তামার তৈরি নখ, ন্যাচারাল না, আর্টিফিশিয়াল। নখগুলো কিসের তৈরি? তামার তৈরি নখ। তামাকে যদি ধার দেওয়া হয়, মানে ছড়ির মতো বা চাকুর মতো, সেটা ব্লেডের চেয়েও বেশি ধারালো হবে, এটাই স্বাভাবিক। হযরতে আনাস বলেন, নবীজি বলেছেন, নবী বলেন, লাম্মা উরিজা বি, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকওমিন লাহা আযফার, আমি একদল মানুষকে অতিক্রম করেছিলাম, দেখতে পেয়েছিলাম তাদের হাতের নখ মিন নুহাসিন, তামার তৈরি। ইয়াখমিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের এই তামার তৈরি নখ দিয়ে তাদের চেহারাকে ক্ষত বিক্ষত করতেছিল, আশ্রাইতেছিল। বাবা, এটাই 10টা বেলিট দিয়ে যদি এইভাবে আড়াআড়ি করে আপনার চেহারাতে আপনি আশ্রাইতে থাকেন, চেহারাটা অনেক সুন্দর হবে না? ডিজাইন হবে না? হ্যাঁ, রক্তে রঞ্জিত হবে, লাল দেখা যাবে, কি সুন্দর চেহারা, নাকি রক্তে রঞ্জিত হবে, ভয়ঙ্কর বিভৎসের মতো মনে হবে, ঠিক না বেটি? রাসূল বলেন, আমি দেখতেছিলাম যে তাদের এই 10 আঙ্গুলের নখ, তামার তৈরি নখ দিয়ে তাদের চেহারাকে তারা ক্ষত বিক্ষত করতে আছে। ও সুদুরহুম, তাদের বক্ষকে, বুককে, সিনাকে তারা এইভাবে ক্ষত বিক্ষত করতে আছে, আশ্রাইতে আছে, নিজের চেহারা নিজে কাটতে আছে, নিজের বুক নিজে কাটতে আছে, নিজেকে নিজে মারতে আছে। রক্তাক্ত হয়ে গেছে চেহারা, রক্তাক্ত হয়ে গেছে তার ফিজিক্যাল স্ট্রাকচার, ভয়ানক আকৃতি তার প্রকাশ পেয়েছে। রাসূল বলেন, আমি সেটা দেখলাম, দেখি ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম, ভাই জিবরিল, ওই লোকগুলো কারা যারা নিজের হাতের নখ দিয়ে নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করতে আছে এবং যারা নিজেদের শরীরের মধ্যে নিজের নখ দ্বারা আশ্রাইয়া নিজের শরীরকে ক্ষতবিক্ষত করতে আছে? এই লোকগুলো কারা? তাদের পরিচয়টা একটু দিবা কি? তাদের পরিচয়টা জানার দরকার আছে তো বাবা। কেন যে বলছি, এটারও কিন্তু কারণ আছে। আমাদের অজ্ঞাতসারে আমাদের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত অবজারভেশনে আমি এটা বুঝেছি যে আমরা যে নামাজ পড়তেছি, নামাজ তো থাকতেছে না, এটা ছিদ্র দিয়ে বের হয়ে যাইতেছে, আমাদের নামাজটা কবুল হচ্ছে না। এই যে সামনে রোজার মাস আসতেছে, আমরা রোজা রাখবো, আমাদের কিছু ভুলের কারণে আমাদের রোজাটাও আল্লাহর দরবারে কবুল হবে না। তো এত কষ্ট করলাম, এত কষ্ট করে নামাজ পড়লাম, এত কষ্ট করে 20 রাকাত তারাবির নামাজ পড়লাম। তারাবির নামাজ তো 20 রাকাত, 20 রাকাত না নাকি? আপনাদের এলাকার মানুষ 10 রাকাত বলে। 10 রাকাতের যে হাদিসটা বলে, এটা কিন্তু তাহাজ্জুদের ক্ষেত্রে প্রযোজ্য। বাবা, 20 রাকাতে তারাবির নামাজ আমার নবীর মসজিদে সেই উমর যে চালু করেছেন, কে চালু করেছেন? ওমর চালু করেছেন। সেখান থেকে অদ্যবধি পর্যন্ত 20 রাকাতই কিন্তু চালু আছে। আর হাদিস কিন্তু সহি। আমাদের সহি হাদিসের প্রবক্তা অনেক ভাইয়েরা বলে ফেলবে এটা সহি হাদিসে নাই। আসলে কি যে বলবো ভাই, সহি হাদিসে নাই ভাই। আমি তোমাকে বলি নাই, এই কথাটা না বলে তুমি তো এটুক বলতে পারো যে আমি কোনো সহি হাদিসে পাই নাই। কারণ আমরা তো মানুষ, সবাই সীমিত জ্ঞানের অধিকারী। ভাই, তুমি পাও নাই, হয়তোবা আমি সেটা পেয়ে গেছি, হয়তোবা আমি পাই নাই, তুমি সেটা পেয়ে গেছো, এটাই তো স্বাভাবিক। এভাবে নাই বলে গলা শুকিয়ে মানুষকে বললে মানুষ তো মনে করবে দুনিয়ার কোনো হাদিস গ্রন্থে বুঝি নাই। আমরা যে পেয়েছি 20 রাকাতের হাদিস এবং সহি হাদিস পেয়েছি, সেই ব্যাপারে এখন বিস্তারিত বর্ণনা দেওয়ার কোনো কারণ নেই। তো আমাদের বন্ধুরা এরকম তারা বলে আমাদেরকে ইবাদত থেকে একটু দূরে সরিয়ে রাখতে চায়।
আসলে মানুষকে তো এবাদতের দিকে ধাবিত করা উচিত। ভাই তুমি যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ এবাদতকে কমানোর জন্য, এবাদত কম করার জন্য, এবাদত বাড়িয়ে করার জন্য কি তুমি এরকম একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারো না? মানুষ যত বেশি ইবাদত করবে ততই তো আল্লাহর কাছে প্রিয় হবে। তো মানুষ একটু ইবাদত বেশি করুক না, আল্লাহর নবীর তরিকা মতে যদি ইবাদত বেশি করার সুযোগ থাকে করুক না। মানুষকে কমের দিকে কেন পরামর্শ দিচ্ছ? আমি অবাক হলাম ওই দিনকার একটি কথায়, অবাক হয়ে কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমি নর্মালি মানুষকে এইভাবে অ্যাটাক করি না, আক্রমণ করি না। আমি চাই না দ্বন্দ্ব বেড়ে যাক, আমি চাই না আমাদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাক। আমরা নিজেরা পরস্পর বিরোধী কথা বলে কাদা চোরাচুরি করি, এর দ্বারা আমাদের শক্তি হ্রাস পায়, আমাদের ক্ষমতা হ্রাস পায়। সেজন্য এটা আমি কখনো চাই না। তারপরও ব্যথা লাগে যখন অসত্য কথাটা যখন বলে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তখন তো চিন্তা করি মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় কিনা। আমার এক বন্ধু নামটা না আমি নাই বললাম, এক বন্ধু আহলে হাদিসের ভাই, ওই দিন তো তার মুখ ফসকে বের হয়ে গেল কিনা জানি না। আল্লাহ আমার ভাইকে মাফ করো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, উনি নিশ্চয়ই একজন বড় আলেম, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। সে ওই দিন বলেই ফেললেন যে শবে বরাতের মধ্যে মসজিদে সময় কাটানোর চেয়ে বেশ্যাখানায় সময় কাটানো ভালো। কথাটা তো আমার ভাই বলেই ফেলছেন। আমি অনেক ব্যথা পেয়েছি। তো আল্লাহর মেহরবানি গত রাত আমি তার সংশোধনীরা দেখেছি, উনি তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন। আমার দিলটা বড় হয়ে গেছে। সত্যি তার এই ক্ষমা চাওয়ার কারণে তার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। উনি একজন আলেম। তো আমি অনুরোধ করবো এখান থেকে যে একটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। ভাই আপনি পান নাই, আমি নিজে কিতাবটা ডাউনলোড করেছিলাম মক্কায় বসে বসে, সহি ইবনে হিব্বান, কিতাবের নাম কি? সহি ইবনে হিব্বান। রাত 2টা বাজে আমি কিতাবটা ডাউনলোড করেছি। আমি আমার হোটেল থেকে বের হয়ে আমি রাত 12টার পরে চলে গেছি মসজিদুল হারামে। গিয়ে মসজিদুল হারামের চত্বরে কার্পেট বিছানো আছে, নামাজ পড়লাম, আল্লাহকে ডাকলাম, পড়ে দেখলাম আমার একটু লেখাপড়া করা উচিত। কিতাব পাবো কোথায়? মোবাইল সাথে আছে, সহি ইবনে হিব্বানকে ডাউনলোড করেছি। ডাউনলোড করে আমি পড়তে শুরু করেছি। পড়তে ফজরের নামাজের আজান দিয়েছে। কিতাব অনেকটুকু পড়েছি। তো সেই কিতাবটা এখনও আমার মোবাইলে ডাউনলোড করা আছে। ওই কিতাবটার মধ্যে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত একটি হাদিস 100% সহি সনদে শবে বরাত সম্পর্কে 5665 5665 নাকি? এটা আপনারা খুলে দেখেন। সহিহ ইবনে হিব্বানকে আপনি করেন, সনদের ব্যাপারে বিশ্ববিখ্যাত বড় বড় রাইটাররা এবং হাদিস বিশারদরা বলেছেন তার সনদ সহি। এমনকি আমার আলে হাদিস ভাইয়েরা যাকে খুব মানে, যে আপনার নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি, আমি যার বক্তব্য অনেক শুনি, আমি তাকে অনেক ফলো করি, আমি তার বক্তব্যগুলো আমার মোবাইলে ফলো দেওয়া আছে। নিয়মিত নাসিরউদ্দিন আলবানীর বক্তব্য আমি শুনি এবং শেখ আল উসাইমিনের বক্তব্য আমি শুনি, আমি বিন বাজের বক্তব্য আমি নিয়মিত শুনি। অর্থাৎ তাদের বক্তব্য আমার মোবাইল যতক্ষণ হাতে থাকবে আমি তাদের বক্তব্য, তাদের দেওয়া হাদিসগুলো আমি সময়ে, আপনারা আমার আইডিতে ঢুকে দেখেন, আমি তাদের হাদিসগুলো আমি শেয়ার করি, প্রায়ই আমি শেয়ার করে থাকি। তো ওই কিতাবে দেখবেন আপনারা ওই সহি ইবনে হিব্বানের হাদিসটা 100% সহি। নাসিরউদ্দিন আলবানী তিনিও শেষ পর্যন্ত কেন শুরু থেকে হাদিসটাকে তিনি 100% সহি বলেছেন। তো হাদিসটা যদি সহি হয় তো শবে বরাতের অস্তিত্ব অস্বীকার করার কি কোনো মানে আছে? তো বিগত দিনগুলোতেও সে অস্তিত্বটাকে অস্বীকার করা হয়েছে। আমি মনে হয় অন্যদিকে চলে গেছি, সাবজেক্টের বাইরে চলে গেছি, আল্লাহ মাফ করো। তার মানে হলো আমি যেটা বলতে চাই যে সেটা হলো শবে বরাত ছিল, শবে বরাত আছে, কিন্তু বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি চলবে না, ঠিক আছে না? বাড়াবাড়ি হয় আমাদের দেশে, যে বাড়াবাড়ি যেটা হয় সেটা হলো আমাদের এই মসজিদগুলোকে সুসজ্জিত করা হয়, হালুয়া রুটি সেখানে বাগাবাগি করা হয়, অনেক কিছু করা হয়, সেটা যাতে না হয়। এটা যে বেদাত, এতে আমাদের কোনো দ্বিমত সেখানে নাই, এটা 100% বেদাত। এই বেদাতের ধারে কাছে আমরা যাব না। কিন্তু ওই রাতটা যে ইবাদতের রাত, সেই রাত যে আল্লাহ বান্দার প্রতি বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন, সেটা তো 100% সত্য। অতএব রাতটাকে গুরুত্ব দেব। আরেকটা কথা বলি, যারা 20 রাকাত তারাবির নামাজ পড়ার যোগ্যতা রাখেন, ক্ষমতা রাখেন, অবশ্যই 20 রাকাত পড়বেন, অবশ্যই 20 রাকাত পড়বেন। আর সেটা মানবেন আপনি কেন? বলবেন নবী তো 20 রাকাত পড়েন নাই, সেটাও সত্য। আমার নবী 20 রাকাত তারাবি জামাতে পড়েন নাই। কিন্তু আপনাদেরকে একটা সহিহ হাদিসের কথা বলে দিয়ে যায়। আপনারা ইবনে মাজা আমি বহু আগে পড়াইতাম, এখন আর পড়াই না। মানে ইবনে মাজা, সুনান ইবনে মাজাতে হাদিসটা দেখবেন, আল্লাহ নবী তিনি বলে গেছেন এইভাবে যে আমার মৃত্যুর পরে তোমরা অমুক আর অমুকের অনুসরণ করবা। অমুক বলে আই আশারা ইলা আবি বকর ও আশারা ইলা ওমর,
আবু বকরের দিকে স্পেশাল তিনি ইশারা দিয়েছেন, ওমরের দিকে স্পেশালি তিনি কি দিয়েছেন? ইশারা দিয়েছেন যে আমার পরে তোমরা তার অনুসরণ করো। এটা হলো হাদিসে কওলি, আমাদের পরিভাষায় এটাকে বলে হাদিসে কওলি, এটাকে নির্দেশ সূচক হাদিস, নির্দেশ সূচক হাদিস। আর নবী পড়েছেন বা পড়েন নাই সেটা হলো হাদিসে ফেলি। মনে রাখবেন, ফেলি আর কওলি এই দুটার মধ্যে যখন সংঘর্ষ হয় তখন নির্দেশ সূচক নির্দেশমূলক হাদিসটাই প্রাধান্য পায়। তার মানে আমার নবীর নির্দেশটাই প্রাধান্য পেয়ে গেল। নবী বলেছেন ওমরের অনুসরণ করো। সেই কাল থেকে ওমর যখন চালু করেছেন মসজিদে নববীতে 20 রাকাতের তারাবি, সেই কাল থেকে অদ্যাবধি পর্যন্ত 20 রাকাতই চালু আছে। ওনাদের থেকে আমার দেশের ভাইয়েরা আমরা কি ইসলাম একটু বেশি বুঝে গেলাম? তাহলে তারাবির নামাজ রমজানে কয় রাকাত হবে বলেন? কয় রাকাত হবে? আমার ভাইয়েরা যদি 8 রাকাতের কথা বলে তার সাথে আমরা দ্বন্দ্বে যাব না, বলবো ভাই তোমার মনে চাই তুমি 8 রাকাত পড়ো, আমরা 8 রাকাতও পড়বো, 20 রাকাতও পড়বো, 20 রাকাত তারাবি পড়বো, 8 রাকাত তাহাজ্জুদ আমরা পড়বো। সেহরি খাওয়ার আগে 8 রাকাত তাহাজ্জুদ পড়ে আমরা সেহরি খেয়ে পরে ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে বেরোবো। আমাদেরকে ভাই 20 রাকাত থেকে বঞ্চিত ভাই তুমি করো না। এই 20 রাকাতের হাদিস সহি হাদিস, এটা সহি হাদিসটা সহি মুসলিমে আছে, আপনারা আরও বিভিন্ন কিতাবের মধ্যে এই সহি হাদিসটা আছে। অতএব কারণে আমরা এই হাদিসটার উপরে আমল করব। কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। তো এইগুলো নিয়ে অযথা মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না, আমরা করে যাচ্ছি, করবো। যাই হোক, কি যেন বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজে গেলাম দেখলাম যে এক শ্রেণীর মানুষ মারারতু বিকওমিন লাহা আজফার, এমন এক কওমকে আমি অতিক্রম করতেছিলাম যাদের হাতের নখগুলো হলো তামার তৈরি নখ, মিন নুহাসিন ইয়াখমিশুনা বুজুহাহুম, ইয়াখমিশুনা বুজুহাহুম, তারা এই নখ দ্বারা নিজেদের চেহারাকে নিজেরা আশ্রয়তে আছে ও সুদুরহুম, নিজেদের বুককে আশ্রয়তে আছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি বললাম ও জিবরিল এই লোকগুলো কারা? তখন জিবরিল বললেন হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, ইয়া রাসূলুল্লাহ আপনার 2 শ্রেণীর উম্মত। তারা কয় শ্রেণীর উম্মত? 2 শ্রেণীর উম্মত। তাদের মূলত অবস্থাটা এমন হবে, তাদের নিজেদের চেহারা নিজেরা আশ্রয়তে থাকবে, নিজেদের বুক নিজেরা আশ্রয়তে থাকবে, তামার তৈরি নখ দিয়ে নিজেকে নিজে কষ্ট দিবে, অবিরাম সেই কষ্টটা দিতে থাকবে এবং টানা কিয়ামত পর্যন্ত দিবে। এরপরে কিয়ামতের সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার 2 শ্রেণীর উম্মত, তারাই মূলত তামার তৈরি নখ দিয়া নিজের চেহারাতে নিজে আক্রমণ করবে, নিজের বুকে নিজে আক্রমণ করে ক্ষত বিক্ষত করবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি পাবে, এরপরে খালি ডাইরেক্ট জাহান্নামে চলে। কয় শ্রেণীর উম্মত? নখ হবে কিসের তৈরি? নখ দিয়ে কোন জায়গায় আশ্রাবে? মুখে আর বুকে, মুখে আর বুকে 2 জায়গাতে আশ্রাবে। এই 2 শ্রেণীর মানুষের পরিচয়টা লোন আমরা জেনে ফেলি তারা কারা। এটা বলতে গিয়ে ওইদিকে গেছিলাম যে আসলে আমাদের অজ্ঞাত সারে আবাদত সব ধ্বংস হয়ে যাইতেছে।
নামাজও কবুল হইতেছে না, রোজাও কবুল হইতেছে না, মোনাজাত কবুল হইতেছে না, জিকির আজকার কবুল হইতেছে না, তারাবি কবুল হইতেছে না, কোরআন তেলাওয়াত কবুল হইতেছে না, সবগুলো ধ্বংস হয়ে যাইতেছে এই দুটা অপরাধের কারণে। এক নম্বর, তারা নিজেদের তামার তৈরি নখ দিয়ে নিজেদের চেহারা, নিজেদের মুখ আর বুকে আক্রমণ করবে এবং না মুখ এবং বুককে ক্ষত বিক্ষত করবে। যারা এক নম্বর, যারা মানুষের গোশত খায়। কার গোশত খায়? আপনার তো খুশি, তো আমাদের হিলুচিয়াতে আলহামদুলিল্লাহ এমন কোনো মানুষ নাই যারা মানুষের গোশত খায়। আপনারা এরকম হয়তো বলবেন যে এমন মানুষ নাই যে মানুষের গোশত খায়। আপনারা তো খুশি হয়ে গেছেন, তাই না? একজনও নাই। হিলুচিয়ার মানুষ খাইলে গরুর গোশত খায়, আর যদি হিন্দু লোকেরা আছে হেরা গরুর গোশত না খাইলেও হেরা ওই যে খায়, ওই যে খাসির গোশত আর মহিষের গোশত খায়। কিন্তু মানুষের গোশত মুসলমানরাও খায় না, হিন্দুরাও খায় না। আপনারা খুশি হয়ে গেলেন না আজকে? আমি বলে আপনাদের হিলুচিয়াতে শতকরা 85% মুসলমান, তারা মানুষের গোশত খায়। কত পার্সেন্ট? 85% মুসলমান মানুষের গোশত খায়। এটা কোন মানুষের গোশত? ঢাকা শহরে যে আপনার রেস্টুরেন্টে ওই যে সকালবেলা যে কি বেছে নাস্তার মধ্যে জানি নেহারি বেছে না, ওই নেহারি যে বেছে সেই নেহারির গোশত না। নেহারি মানে আপনারা তো মনে হয় বুঝছেন যে ফেসবুকে ভাইরাল খবর 2-4-5 দিন যাবৎ একটা খবর ভাইরাল হয়ে গেছে যে আপনার ওই যে রেস্টুরেন্টে গিয়ে দেখি নেহারি বুঝেন, তারই গুঁড়োর পায়ের হাড্ডি আছে না, এই হাড্ডির জাল দিয়ে একটা নেহারি বানায় নাস্তা, তুন্দুল রুটি দিয়া, নান রুটি দিয়ে, এটা খুব মজা লাগে। আমারও বড় প্রিয়ই ছিল। আমি স্টুডেন্ট লাইফে পুরান ঢাকায় লালবাগে যখন লেখাপড়া করতাম, তখন লালবাগ কিল্লা মোড়ে গিয়া একটা দোকানে নেহারি দিয়ে রুটি খাইতাম। আমার এটা মোটামুটি এটা অনেক পছন্দের ছিল। 60 টাকা দিয়ে একটা নেহারি খাইতাম। কয় টাকা? 60 টাকা। অনেক টাকা। 60 টাকা কত? অনেক টাকা। এখনকার 500 টাকার সমান। ওই দিন তুমি স্টেট গেলো কোনো এক রেস্টুরেন্টে গিয়ে দেখে নেহারি বেচা কিনে চলছে। ওই নেহারি জিজ্ঞাসা করে, ভাই এটা কত নেহারি? কয়টা 300, এটা কত? কয়টা 500। কয়টার দাম যে বেশি, সমান দেখতে ছোট আরও, তো ওইটা ওই হাড্ডিটা যে ছোটো, এরপরে দাম বেশি কেন? কয়টা আমাদের কাছে সাপ্লাই কম হয়, এটা কম আসে। কোত্থেকে আসে? কয়টা বিভিন্ন জায়গা থেকে আসে, আর এটা নিয়মিত পাওয়া যায়, এই জন্য এটা 300 টাকা। মিনিস্ট্রির তো চালাক মানুষ বুঝে ফেলছে যে এটা অন্য কিছু হবে, তখন কার মাধ্যমে আনা হয়? তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইছে। অ্যারেস্ট করায় বলছে যে এটা যে তুমি রেস্টুরেন্টে সাপ্লাই দাও, এটা কোত্থেকে দাও? সে তো স্বীকার করে ফেলছে যে স্যার এটা তো আমি যখন মানুষ মারা যায় কবর দেওয়ার পর রাতের বেলায় গিয়ে আমি গোপনে একজন লোক লইয়া আমি গিয়ে কবরটা খনন করে গিয়ে পাউডা কাটতে লইয়ে ঘুরি, এটা মাইন্সের ফাওয়ের নেহার। তা আপনারা বলবেন এটা আমাদের হিলুচিয়া বাজারে আসছেন, এটা খাইলে ঢাকার মানুষ খাইছে। আমি বলি আপনারা নেহারি খাইতেছেন না, হাড্ডি খাইতেছেন না মরা মানুষের, আপনারা মরা মানুষের গোশত খাইতেছেন। গোশত, মানুষের গোশত আপনারা খাইতে আছেন অনেকে, আমরা অনেকেই খাইতে আছি। মুসলমানেরা আমরা, আমাদের অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। ভালো অভ্যাসটা তো নষ্ট হয়ে গেছে, খারাপ অভ্যাসটা আমাদের ভিতরে ঢুকে গেছে। শতকরা মুসলমান আমরা 85% মুসলমান মানুষের গোশত খায়। আমাদের মুখের মধ্যে মানুষের গোশতের দুর্গন্ধ লাগে, সেই কারণে মূলত আমাদের ইবাদতও কবুল হয় না, দোয়াও কবুল হয় না, আমাদের নামাজও বরবাদ হয়ে যায়, আমাদের রোজাও বরবাদ হয়ে যায়। কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মুনাজাত করি, সেটাও আল্লাহর দরবারে কোনো কবুল হয় না। এবং আমাদের মতো এই ধরনের লোকদেরকে মূলত যারা আমরা সেটা করছি, মানুষের গোশত খাচ্ছি, তাদের নখগুলোই মূলত তামার তৈরি নখ হবে। আর এই নখ দিয়ে নিজের চেহারা নিজে আশ্রাবে, নিজের শরীরকে নিজে আশ্রাবে, ক্ষত বিক্ষত করবে, শাস্তি হবে অবিরাম শাস্তি, নিজেকে নিজে দিবে, কিয়ামত পর্যন্ত দিবে, তারপরে জাহান্নামে চলে যাবে। বুঝাইতে পারছি কথাটা? মানুষের গোশত খায়, আসেনি আপনাদের এলাকায়? আমার আল্লাহ কি কই শুনেন, কাটা খায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু
ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ খারাপ ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। মানুষের প্রতি খারাপ ধারণা করিও না, কারণ কোন কোন ধারণা সেটা গুনাহের কারণ। ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না ক্ষতি করার জন্য। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যাতে আরেকজনের গীবত না করে, তার মানে তোমরা গীবত করিও না। আর গীবত করা মানে হলো মরা মানুষের গোশত। এই কামরা কি আমরা করিও? হ্যাঁ করি। সকালবেলা বাজারে গেলে চাষটলে গিয়া যদি 2-4 জনের গীবত না করি আড্ডায় জমে না, ঠিক না বেঠিক? যেখানে যাইবেন ওয়াজ মাহফিলে বসলেও 2-4টা বদনাম না করলে আড্ডা জমে না। আপনারা বলবেন না যে একটু আগে যে আমার এক ভাই বের বিরুদ্ধে বললাম, বিরুদ্ধে বলি নাই তো, আসলে এটা বিরোধিতা করা হয় নাই, এটা জাতির স্বার্থে ইসলামের স্বার্থে এটাকে কেটে বলে এটাকে ওয়াজাহাত করা হয়েছে। ভাইকে আমি মোটেও খাটো করি নাই, যেটা আমি অগোচরে বলেছি সামনে বলতে পারবো, কিন্তু পাবো কোথায় তাকে সামনে বলার জন্য? এখানে মাঠে বলা, মিডিয়াতে বলা মানে তার সামনেই বলা, তার কানে আজকে রাত্রে চলে যাবে, সেটা মিডিয়াতে ছেড়ে দেবে, সেটা চলে যাবে, সেটা কিন্তু আমি গীবত করি নাই। গীবত করা কোনো মানুষকে তুচ্ছ করে তাকে ছোট করার জন্য, তার বিরোধিতা করা, তার কথা বলা, বাজারে গিয়ে চাষটলে বসে অমুককে খারাপ বলা, অমুককে খারাপ বলা, অমুককে খারাপ তমুককে খারাপ। আমরা অনেক সময় অনেককে অন্যকে খাটো করার জন্য যেটা করি সেটার থেকে এখনো মুক্ত হতে পারি নাই। আমি নিজেকে নিয়ে নিজে ভাবছি, আমি দেখলাম যে আমি কি সে গীবত থেকে মুক্ত কিনা। এটা যে কত বড় অপরাধ, আমার আল্লাহ এটারে কত বড় অপরাধ বলে গণ্য করেছেন, যে এটার কারণে মুসলমানের ইবাদত ধ্বংস হয়ে যাচ্ছে, এটার কারণে নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এটার কারণে রোজা ধ্বংস হয়ে যাচ্ছে, এটার কারণে ইবাদত কবুল হচ্ছে না, এটার কারণে মুনাজাত কবুল হচ্ছে না, এটার কারণে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। এটা কত বড় অপরাধ। আমি নিজে ভেবে দেখলাম যে আমিও কোনো না কোনো দেখতে মাঝে মধ্যে জড়িত হয়ে পড়ি, পরক্ষণে আমি তওবা করার চেষ্টা করি এবং তওবা করি। আর নিজের ঘরেও তো অনেক সময় গীবত করা চলে। আমরা নিজেরা ঘরে আপন ভাইয়ের বিরুদ্ধে আমরা মায়ের কাছে গীবত করি, মায়ের বদনাম আরেকজনের কাছে বলি। গতকাল তো দেখলাম আমার এক ভাই স্বয়ং ডাইরেক্ট বাবার বিরুদ্ধে কথা শুরু করে দিয়েছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। তুমি কেমন সন্তান হলারে, তোমার বাবা যদি অন্যায় করেও থাকে এইভাবে কি তুমি লাইভে এসে তোমার বাবার বিরুদ্ধে এমন কথা তুমি বলতে পারলা? তাও একটা ছেলে আলেমের মতো, যদিও সে আলেম হচ্ছে, মিশকাতি পরীক্ষা দিয়েছে দেখলাম একটা তো পাস করে নাই, সে 0000 নম্বর পেয়েছে। বাংলাদেশের সেলিব্রিটি আলেম, এখন আইডল হয়ে গেছে, সে এখন বয়ান করে। ওই ছেলের বক্তব্যের মধ্যে শুনে আমি অবাক হলাম, তোমার বাবা অনেক অন্যায় করেছে, তাই বলি কি এইভাবে তুমি তোমার বাবাকে অ্যাটাক করে কথা বলতে পারো ফেসবুক লাইভে এসে? তোমার বাবা কি ব্যথা পায় নাই? তোমার বাবা কি কষ্ট পায় নাই? তোমার বাবা কি উফ শব্দটা উচ্চারণ করে নাই? তুমি যাবা কোথায়? তোমার ঠিকানা কোন জায়গায় হবে? তুমি একটু ভেবে দেখেছো ভাই? উচিত হয় নাই। তুমি এই কাজটা পড়ে তুমি ঠিক করো নাই, তার অগোচরে বলি নাই, প্রকাশ্যে বলেছি, তার কানে সেটা পৌঁছে যাক, সে এখান থেকে শিক্ষা গ্রহণ করো। যেইভাবে বাবার বিবাহ নিয়ে তুমি মস্কারি করেছো, তোমার বাবা বিবাহ করেছে তোমার মাকে রেখে, হ্যাঁ সেটা তিনি করতে পারে, কেন করেছে, কিভাবে করেছে, পারিবারিক বিষয়টা তুমি এইভাবে লাইভ এসে তোমার বাবাকে অপমান করে তুচ্ছ করে কথা বললা। আর তোমার বাবা ভিক্ষা করে, তোমার তো লজ্জা লাগার দরকার ছিল, তুমি লাইভে আসলে কেন? দ্রুত বাবার কাছে গিয়ে বাবার মাধ্যমে উল্টা লাইভ দিয়ে তুমি সেটা অবশ্যই একটা শুধরাইতে পারতা, সেটা না করে উল্টা তোমার বাবার বিরুদ্ধে কথা বলেছো। আমি আমার বন্ধুদেরকে বলি, বন্ধুরা সাবধান, বাবা অন্যায় করেছে, তারপরেও বাবা যদি কোনো শিরকি কাজ না করে, আল্লাহর কোনো নাফরমানি না করে, তাহলে বাবার সেই অন্যায়ের প্রতিবাদ বাবার সামনে করা উচিত না। সব জায়গায় উচিত চলে না, শুধু শিরিক করলে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা, হ্যাঁ আছে না, বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলছেন যদি তোমার মা বাবা আমার সাথে শিরিক করতে বাধ্য করে সেটা অনুসরণ করিও না, কিন্তু তারা যদি মুশরিক হয়, শিরিকের চেয়ে ভয়ানক কিছু করে ফেলে, কিন্তু পার্থিব জীবনে তাদের সাথে ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে, এটা আল্লাহর নির্দেশ। বন্ধু তুমি এটা কি করলা? তোমার বাবা তো চিকিৎসা ছাড়া কষ্ট করতে আছে, ভিক্ষায় নেমে গেছে, তুমি তো তোমার বাবার সাথে সদ্ব্যবহার করছো না, তোমার বাবা শিরিকের মতো কোনো অন্যায় তো করে নাই। বন্ধুরা মনে থাকবে এই কথাটা, বাবা যত বড় অপরাধী করুক না কেন, বাবার সাথে ভালো ব্যবহার করতেই হবে, মায়ের সাথে ভালো ব্যবহার
করতে হবে। আজকে শুধু এলোমেলো কথা হচ্ছে কেন আসলে, এদিক সেদিক যাচ্ছে? বলেন তো দেখি, কয় শ্রেণীর মানুষ নিজের নখ দিয়া নিজের চেহারা আশ্রাবে? এক নম্বর, যারা কার গোশত খায়? মানুষের গোশত খায়। আপনাদের এলাকাতে মানুষের গোশত খায় গীবতকারী লোক আছে না নাই? আছে। এটার কারণে আমাদের ইবাদত ধ্বংস হয়ে যাইতেছে। এই জন্যই আমি এই ওয়াজটা করতে চাইতেছি। এই যে রোজার মাসটা আসতেছে না বাবা, রোজার মাস, সারা দিন রোজা রাখলেন, রোজা রেখে হিলুচিয়া বাজার থেকে ইফতারি করে করে আপনি এবার দৌলতপুর যাইবেন। কোন জায়গায় যাবেন? দৌলতপুর যাইবেন। 3 বন্ধু মিলে মিলে ইফতারি কিনে যাচ্ছেন, বাড়িতে গিয়ে ইফতারি করবেন, আর ইফতারির সময় হাত উঠায় আল্লাহর কাছে মোনাজাত করবেন। যাওয়ার পথে 4 জন মানুষের গোশত খাইছেন। কয়জন মানুষের? কয়জন মানুষের গোশত খাইছেন? 4 জন মানুষের গোশত খাইয়া ইফতারির সামনে নিয়ে এখন আল্লাহ রোজা কবুল করো, আল্লাহ মাফ করে দাও, ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করো, আল্লাহ আমারে জান্নাতে দিও, অনেক কিছু কইলেন। আল্লাহ বলবে তোর মুখে মানুষের গোশতের গন্ধ লাগে, আমি এই সময় কথা দিয়েছিলাম তোর দোয়া কবুল করবো। আসলে তো আসরের পরে মাগরিবের আগে এমনি আল্লাহ দোয়া কবুল করে, আর ইফতারির সময় তো আল্লাহ একেবারে বান্দার কাছাকাছি চলে আসে, দোয়া তো কবুল করার কথা। আল্লাহ বলবেন বান্দা তোর মুখে মানুষের গন্ধ লাগে, তুই গীবত করতে করতে আইসস, তোর রোজাও শেষ, তোর দোয়া আমি কবুল করলাম না, তোর রোজাও আমি কবুল। বাবা এই কাজটা তো আমাদের দ্বারা হচ্ছে, সেই কারণে আমি বলছি আমরা তো বুঝতেও পারতেছি না, আমাদের অর্জন সব ধ্বংস হয়ে যাইতেছে। বসলেই তো শুধু মানুষের দোষ বলি, মানুষের যত অন্যায় আছে সবগুলো নিজে চর্চা করে তাকে খাটো করার চেষ্টা করি। এই কাজগুলো আমরা করব না, এই কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমি আসলে আজকে খুব তাড়াহুড়া করে আমাকে বলতে হচ্ছে, এখন দ্রুত বলবো। 2 শ্রেণীর মানুষ নিজের নখ দিয়ে নিজের চেহারা আশ্রাবে। আমি দোয়া কবুল না হওয়ার একটি কারণ আমি আশপাশে বহুবার বলেছি হয়তোবা। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, উনি যখন এই যে আপনার ওই যে বসরার বাজারে গেলেন, মরিদ আছে ওনার মরিদ, সবাই ওনাকে বেড দিলেন। বেড দিয়ে বললেন হুজুর মনের একটা ব্যথা বলতাম, যে ব্যথাটা আপনাদের মনের ব্যথাও, যে হুজুর ঘটনাটা হইলো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, সবই করি, এত কিছু করার পরে আল্লাহর কাছে হাত উঁচু করে মুনাজাত করি, মা লানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, কি হলো আমাদের? আমরা যে এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হচ্ছে না, এর কারণটা কি? দোয়া কবুল না হওয়ার কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলছিলেন যে দেখো তোমাদের দোয়াটা যে কবুল হচ্ছে না, কবুল না হওয়ার কারণ তো অবশ্যই আছে। লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, তোমাদের অন্তরটা 10টা রোগের কারণে মারা গেছে। কয়টা রোগের কারণে? 10টা রোগ হয়েছে তোমাদের অন্তরে, এই 10টা রোগের কারণে তোমাদের অন্তরটা মারা গেছে। সেই কারণে মরা অন্তরের দোয়া আসমানে ওঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। আর 10টা রোগের মধ্যে একটা বড় রোগ আমি বলছিলাম, এদিকে মনে হয় কোথাও 9 নম্বর রোগটা, এটা আমাদের সমাজে চলে বেশি। এই রোগী সবাই রোগী, প্রায় 85% এই রোগের রোগী। ইনতাবাহতুম মিনান নাওম, ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। আরে তোমরা তো ঘুম থেকে জাগার পরে শুধু মানুষের দোষ দেখো, অমুকে খারাপ, অমুকের বউ খারাপ, অমুকের ভাই খারাপ, অমুকের মা খারাপ, অমুকের বাবা খারাপ। তোমরা শুধু মানুষের দোষ খুঁটে খুঁটে দেখো, বহুত তত্ত্ব তালাশ করে শুধু মানুষের দোষ দেখো। নিজের মধ্যে যে এতগুলো দোষ আছে, একটা দোষও দেখো না। নিজের কোনো দোষ নাই, সব দোষ মানুষের, তোমার কোনো দোষ নাই। এটা তোমাদের চরিত্রের ভিতরে ঢুকে গেছে, চরিত্রের সাথে ব্লাডের সাথে মিশে গেছে। যেই কারণে তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তাইলে দোয়া কবুল না হওয়ার যে কারণটা আমরা অন্যতম কারণ পাইলাম, সেটা হলো মানুষের গীবত করা। আর গীবত করা মানে হলো মানুষের গোশত খাওয়া। আর যারা মানুষের গোশত খায়, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খায় তাদের হাতের নখগুলো হবে কিসের নখ? তামার তৈরি নখ। ইয়াসমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তামার তৈরি নখ দিয়ে তারা তাদের চেহারাকে আশ্রয়তে থাকবে, তামার তৈরি নখ দিয়ে তারা নিজেদের বুককে আশ্রয়তে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত নিজের নাক, মুখ, বুক আশ্রাবে আর কেটে একদম রক্তাক্ত করে ফেলবে। শাস্তিটা নিজেকে নিজেই দিবে, কিয়ামত পর্যন্ত দিবে, 1 সেকেন্ডের জন্য থামবে না, এরপরে সোজা জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহর রাসূল নিজেই বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা গীবত করে মানুষের গোশত খায় তারা জান্নাতে যেতে পারবে না। বলেন কয় প্রকার মানুষের হাতের নখ তামার তৈরি নখ হবে? 1 নম্বর, যারা কার গোশত খায়? এই এলাকাতে আসেনি মানুষের গোশত খায় যে আছে, আজকে থেকে আল্লাহর রাস্তায় ছাইরা দেওয়া যেত না, মানুষের দোষ বলবোই না। মানুষের দোষ
বলবোই না। আরেকজনের দোষ বললে আমার কি লাভ হবে? আরেকজনের দোষ বলে তাকে খাটো করলে আমার কি লাভ হবে? যেহেতু আরেকজনের দোষ বলে তাকে খাটো করলে আমার কোনো লাভ হবে না, আমি কেন বলতে যাব? আমি আজ থেকে নিয়ত করলাম যে আমি কারো দোষ বলবো না ইনশাল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? এই গীবতটা করব না। এটা না করলে একটা বেনিফিট আপনার আছে। আজকে যদি এখনোই মনে চাইছিল যে অমুকের দোষটা আপনি বলবেন, যে সে লোকটা খারাপ, তারপরে চিন্তা করলেন তার দোষটা যে আমি বলবো, তার দোষটা বললে আমার লাভটা হবে কি? আমার তো কোনো লাভ হবে না। যেহেতু তার দোষ ত্রুটি বর্ণনা করলে আমার কোনো লাভ হবে না, থাক বললাম না, থাক বললাম না। এই বললাম না বলার সাথে সাথে আপনি একটা অর্জন করলেন যেটা আপনি 70 বছরেও করতে পারেন নাই। সেটা হলো আপনি 20,000 রাকাত নফল নামাজের নেকি নগদে কামাই করে ফেললেন। জীবনে 20,000 রাকাত নফল নামাজ কয়জনের হয়েছে? আমার যে হয় নাই এটা আমি এমনিতেই বলতে পারি। আমি ডাইরেক্ট বলতে পারি যে 20,000 রাকাত নফল নামাজ আমার জিন্দিগিতে আমি পড়ি নাই। তো আপনিও পড়েছেন কিনা নিজেকে জিজ্ঞাসা করেন। যদি না পড়ে থাকেন তো আজকে যে আপনার গীবতটা করতে মনে চেয়েছিল, কোরবানি করলেন যে না আমি তার দোষ বলবো না, সে হয়তো বা দোষী হোক না, সে দোষী, সেই দোষী লোকটা দোষ বললে তার অপমান হবে, সে খাটো হবে, সে অপমানিত হবে, তার ক্ষতি হবে, কিন্তু আমার তো কোনো লাভ নাই। অতএব কারণে আমি গীবতটা করব না। আল্লাহর হুকুম, আমি গীবত করব না। আল্লাহর নবী গীবত না করার জন্য বলেছেন, এবং আল্লাহ গীবত না করার জন্য বলেছেন, আমি গীবতটা করব না। সেটার লগে লগে আপনি আমি 20,000 রাকাত নফল নামাজের নেকি পেয়ে যাব। কয় শ্রেণীর মানুষের নখ তামার নখ হবে? 2 নাম্বার রেডি? ওয়ায়াকাউনা ফি আরাদিহিম। মানুষ কিন্তু বহুত মানুষ আছে এরকম, খালি কেমনে মানুষের ইজ্জত নষ্ট করবো। রাস্তা দিয়ে দেখতেছে ইমাম সাহেবের দিয়ে এই দৃষ্টান্তটা, কারণ আমার কাছে একজনে বিচার দিছে এই দিন আপনার বাগুল ফুরাইছি বলে, হুজুর আমরা ইমাম সাহেব এদিন মহিলার লগে কথা কয়। আমি চিন্তা করলাম কি না জানি কইছে, পরে এইটা আমি এদিন উত্তরটা দিছি, বলছি যে আরেকদিন কমনে কেমনে জানি ইমাম সাহেব কথা বলছে জানি না। পরে আমি আমার উপরে কেয়াস করছি। মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছি, অনেক সময় মায়ের বয়সের একজন মহিলা দাঁড়ায় হুজুর আপনি মসজিদের হুজুর না? আমি জি হুজুর আমার নাতিদের শরীরটা ভালো না, একটু দোয়া করেন। জি আন্টি দোয়া করবো। একটু বলতে কি মহিলার লোকে কথা বলা হয়েছে না হয়েছে। এটা যদি আমার ভাই সলিমুদ্দিনে দেখতে পারে, দেখা গিয়ে শাঁসটলে বয়ে বয়ে কইব হুজুর দেখা যায় রাস্তা বেড়ি ভেতর লোকে কথা কয়। তো এটারে যেইভাবে রং ডং দিয়া, আরে আমাদের সমাজের চরিত্র হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব এরকমই একটা কথা রাস্তার মধ্যে বলছে, বাধ্য ছিল বলার জন্য, কারণ মায়ের বয়সের মহিলা এসে ডেকে বললেন আপনি কি মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ জি ইমাম সাহেব। হুজুর আমার নাতির শরীরটা ভালো না, একটু দোয়া করেন। মহিলা তো আবেগে হুজুরের কাছে দোয়াটা চাইলেন, হুজুর তো বললেন ইনশাল্লাহ আমি দোয়া করব, আজকে আমি দোয়া করব। আপনি দেখে শাঁসটলে বসে বসে বললেন হুজুরটা রাহাম যেত না, হুজুরের সুখ খারাপ। হুজুরের কি খারাপ? সুখ খারাপ। দিলেন হুজুরের বদনাম করে, মান সম্মান 12টা বাজায় দিচ্ছেন। পাবলিক এটা শুনছে, আরে এই হুজুরটার চরিত্র ভালো না রে। সরতে বোঝা গেছে এই হুজুরের কি ভালো না, চৌকও ভালো না, চরিত্রও ভালো না। আরে করলো কি আর আপনি বললেন কি? সেটা বললা দিলেন হুজুরের মান ইজ্জতের 12টা বাজাইয়া। যারা শুধু হুজুর না, যারা মুসলমানের মান সম্মানে আঘাত করে, মান সম্মানের হানি করে, মান সম্মানের ক্ষতি করে, তারাই মূলত আসরের ময়দানে যাওয়ার আগে বরজুকি জগতে হাতের নখগুলো পাবে তামার তৈরি নখ, নিজেদের চেহারা নিজেরা আশ্রাবে, নিজেকে নিজে ক্ষত বিক্ষত করবে, নিজেকে নিজে শাস্তি দিবে। সেটা কিয়ামত পর্যন্ত চলবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। মুসলমানের ইজ্জতের কত মূল্য আমি মনে হয় আপনাদের এখানে ওই যে কিনা বলে যে কদিন আগে বলছিলাম, ওখানে বলে গেছি তো, গুরু বিয়াতির চোর বলছিলাম যে 3টা জিনিস কাবার থেকেও দামি। মুসলমানের 3টা জিনিস কাবার চেয়েও দামি। মুসলমানের জানের মূল্য কাবার থেকে বেশি, মুসলমানের হালাল মালের মূল্য কাবার থেকে বেশি, মুসলমানের ইজ্জতের মূল্য কাবার থেকেও বেশি। কেউ যদি মুসলমানের ইজ্জতের উপরে হুমকি সৃষ্টি করে, কেমন যেন সে কাবা শরীফকে ভেঙ্গে গুঁড়া করে ফেলার মতো অপরাধ সে নিজে সংগঠিত করে, সেই কাজটা করে। অতএব কারণে যারা মানুষের ইজ্জত নষ্ট করবে, মানুষের ইজ্জতকে খাটো করবে, মানুষকে অপমান করবে, তারা অনেক বড় গুনাহ করলো। আর এই গুনাহটা যারা করবে, নিজের হাতের মধ্যে তামার তৈরি নখ দিয়ে দিয়া নিজের চেহারা নিজে আশ্রাবে এবং নিজের বুক আশ্রয়ে নিজেকে কষ্ট দিবে। বাবা বলেন তো দেখি কয় শ্রেণীর মানুষের নখ তামার মতো হবে, তামার তৈরি হবে? 1 নম্বর যারা কার গোশত খায়,
মানুষের গোশত খায় মানে কি করে? গীবত করে, ঠিক আছে না? গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া। আচ্ছা, আপনি আজকে নিয়ত করছিলেন গীবত করবেন, হঠাৎ করে নিয়ত করলেন আর করবেন না, আপনি কত রাকাত নফল নামাজের নাকি পাইবেন? আচ্ছা, 2 নম্বর কারা? যারা তামার তৈরি নখ নিয়ে নিজের চেহারাকে আক্রমণ করবে, যারা মানুষের ইজ্জত নষ্ট করে, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে মানুষের ইজ্জত নষ্ট করে। এই কাম জীবনও করেন না, এমন কথা জীবনও বলবেন না যে অন্য আরেকজন মুসলমানের মান সম্মান বা ইজ্জত নষ্ট হবে। যদি এই কাজগুলো না করেন, আগামী রমজানের রোজা হবে আপনার পারফেক্ট, এটা আল্লাহ কবুল করবেন। রমজানে নিয়ত করবেন কোনো মানুষের সমালোচনা করবো না, কারো বদনাম করবো না, কারো গীবত করবো না, একটা মানুষের বদনামও করবো না। ইনশাল্লাহ রোজা কবুল হইতে থাকবে, দোয়া কবুল হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।